হাফিজুর রহমানের নেতৃত্বে থানা থেকে খালেককে ছাড়িয়ে আনতে থানা প্রাঙ্গণে অবস্থান নেন তারা। পরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান তালুকদার পুলিশের সঙ্গে দেন দরবার করে খালেককে ছাড়িয়ে আনেন। পরে রাজনৈতিক নেতার মতো তাকে সামনে রেখে কর্মকর্তা-কর্মচারীরা হেঁটে পৌরসভায় যান। বিষয়টি নিয়ে শহরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, পৌরসভার বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী সাবেক মেয়রের আশীর্বাদপুষ্ট, বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের আমলের। ফলে তারা সবাই মিলে বড় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন পৌরসভায়। আজকের ঘটনা এটাই প্রমাণ করে। আব্দুল খালেক আওয়ামী লীগের দোসর হিসেবেই পরিচিত। অথচ আওয়ামী লীগের অনুসারী অন্য কর্মচারীরা পৌরসভায় তালা ঝুলিয়ে তাকে ছাড়িয়ে এনেছেন। আব্দুল খালেককে ধরার পর ছেড়ে দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জামালপুর সদর থানার ওসি তদন্ত মকবুল হোসেন জানান, ওই ব্যক্তি পৌরসভার সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, এছাড়া তিনি এক হার্টের রোগী। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা থানায় অবস্থান নেওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা থানায় আব্দুল খালেককে দেখতে এসেছিলেন। অবস্থান নেননি। তাকে ধরলেনি। কেন? আবার তাকে ছেড়েই দিলেন কেন? এমন প্রশ্নে ওসি বলেন, মূর্ধতনরা যেভাবে বলেছেন সেইভাবেই করেছি। এ বিষয়ে কথা বলার জন্য আব্দুল খালেকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু ফোনটি ব্যস্ত দেখাচ্ছিল। ফলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে জামালপুর পৌরসভার প্রশাসক এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ প্রথম আলোকে বলেন, শুনেছিলাম পৌরসভার একজন কর্মচারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছেন। তাকে ছাড়িয়ে নিতে পৌরসভার প্রধান ফটকে তালা ঝোলানোর বিষয়টি আমার জানা নেই।